হ্যালো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই দেখি হাজব্যান্ড তাজা তাজা সবজি নিয়ে এসছে। এটা পালং। আমার সবজি সকালে উঠে যদি বাড়িতে মাছ মাংস না সবজির ব্যাগ আসেন আমি খুব খুশি হই। তো পালং, পটল সব কিছুই নিয়ে এসছে। তো আমি ভয়েস তখনই দিয়েছিলাম, বাট গান চলছিল। সকালে উঠে গান শোনাটা আমার একটা হবি। তো গান শুনছিলাম, গানটা চলে এসেছিলো ভিডিওর মধ্যে, তাই তখনকার ভয়েসটা উড়িয়ে দিয়ে এখন আবার পরে ভয়েস দিয়েছি। কেন গানে আবার অনেক সময় সমস্যা হতে পারে। তো দেখো পুরো ভিডিওটা। সবজিগুলো তো রেডি করব, তার আগে আমি একটু ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। ডালটা আমি মুগ এবং মসুর দুটো ডালই নিয়েছি। তো সব দিন আমি কী করে একই রকম ভালো লাগে না বলে মাঝে মধ্যে এরকম 2 রকম 3 রকম ডাল মিশিয়ে রান্না করি, এতে খেতেও ভালো লাগে। আর এদিকে আজকে দিয়েছি একটু কারিয়া পাতা ফোড়নে। কারিয়া পাতা দিয়ে ফোড়নে ডালটা করলে আমাদের বাড়িতে সবাই ভীষণ সবারই ভালো লাগে, হাজব্যান্ডের বিশেষ করে বেশি ভালো লাগে। তো সাথে জিরে ছিল, শুকনো লঙ্কা আর পেঁয়াজ তো অবভিয়াসলি। পেঁয়াজ দিয়ে আমি ডালটা ভালো করে চোখে নিলাম। তারপর তোমরাও যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু ভালোই লাগে। যদি তোমাদের কারিয়া পাতার গন্ধটা ভালো লাগে তবেই দিও। অনেকে আবার কারিয়া পাতার গন্ধটা ভালোবাসেন। আমাদের বাড়িতে সবার ভালো লাগে বলেই আমি রান্নাটা করি। সবার ভালো লাগে তাই খাই আর কি। তো এদিকে সবজিগুলো রেডি করতে করতে দেখাই বেগুনটা দেখো কত সুন্দর, বীজ নেই একদমই, কুচি কুচি বীজ, বেশ ভালোই। এদিকে পালং টালং সবই আমার রেডি করা হয়ে গেছে। এদিকে দেখো বেগুন আর একটু গাজর, আর এদিকে তোমার আলু, পেঁয়াজ সমস্ত কিছুই আমি সবজিগুলো রেডি করে নিয়েছি। টমেটো আর এদিকে পটল একটু গোটা গোটা রেখেছি, সর্ষে আর পোস্ত দিয়ে করব, খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিকে টমেটোটাও তৈরি করে নিয়েছি। রেসিপি সবই দেখাবো, তোমরা কে কী রান্না করছো জানিও। আর আজকে আমি সর্ষে আর পোস্তটা শিলপাটায় বেটে নেব। মাঝে মধ্যে শিলপাটায় সবজি, আমাদের সময়ের অভাবে আমরা এখন সবাই মিক্সি ব্যবহার করি, বাট শিলপাটায় যদি মশলা বেটে তরকারি করা হয় না, তার স্বাদ একটা সত্যিই ভালোই হয়। তো আমি সর্ষে পোস্ত সাধারণত শিলপাটাতেই বাটার চেষ্টা করবি, মিক্সিতে খুব একটা বাটি না। আদা রসুন ওগুলোই মিক্সিতে বেটে রেখে দিই। তো এখানে আমি একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম পেঁয়াজ, তারপরে আলু আর গাজর যেগুলো আগেই তৈরি করে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি কিন্তু আদা গ্রেট করে রেখেছি। এখানে আজকে আদা বাটা দিইনি, আজকে আদা গ্রেট করে রেখেছি। আদা গ্রেট করা আদাটাও দিয়ে দেবো। আলু আর গাজরটা ভাজা হয়ে গেলে তারপরে আমি বেগুনটা একটু পরে অ্যাড করবো, নাহলে বেগুনটা একসাথে দিয়ে দিলে একদম ঘাটা ঘাটা হয়ে যায়। ওই জন্য বেগুনটা আমি পরেই অ্যাড করি। বেগুনটা একটু সবজির সাথে মিশিয়ে নেব, তারপরে উপরে পালং শাক দেবো। আর টমেটো তো দেবোই, টমেটো দিলে একটু তরকারিগুলো ভালোই লাগে খেতে। টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি। টমেটোর বীজ সবসময় খাওয়াটা ভালো না বলে বীজটা ফেলে দিই কোনো কোনো সময় ধুয়ে। তো তারপর উপর থেকে দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, পালংটা এরপর দিয়ে দিলাম। বেশ আর কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমার পালংয়ের সবজিটা। সে খেতেও কিন্তু ভালো হয়। আর পালংটা খুব একটা সেদ্ধ করি না, খুব একটা একদম ঘাটা ঘাটা করে দিলে ভালো লাগে না খেতে। তো হয়ে গেছে, পালংটা রেডি, নামিয়ে নেব। এরপর করব পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, নাহলে ওই ভেতরের যদি জল ঢুকে থাকে প্রচুরভাবে তেলটাই ছেটকায়। তো আমি ভালো করে চিপে চিপে জল বের করে পটলটা ভেজে নিচ্ছি। পটলটা ভেজে তুলে নেব। পটল ভেজে নিলে তেলটা কালো হয়ে গেছে, বাট তেলটা আমি ফেলে দেবো না, ওই তেলেই রান্না করব। দেখতে এখন খারাপ লাগলেও খেতে কিন্তু সুস্বাদুই হয়। এরকম মাছ ভাজা তেল, পটল ভাজা তেল এগুলো কিন্তু ফেলে দিই না আমি। এগুলো দিয়ে তরকারি করলে তরকারি কিন্তু আলাদা রকমের একটা স্বাদ আসে। তো আমি একটু কালো জিরে দিয়েছিলাম ফোড়নে, একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা ভেজে আমি যেই মশলাটা আগে বেটে রেখেছিলাম, তোমরা দেখেছো, একটু আদা দিয়েছিলাম, সর্ষে আর পোস্ত, সেটা দিয়ে নাড়াচাড়া করে পটলটা দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো দেবোই, বাস নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এই ছিল আজকের আমার পুরো রান্না। তোমরা কে কী রান্না করেছো জানিও বন্ধুরা। কেউ কমেন্ট করতে ভুলো না, পুরো ভিডিও দেখে কমেন্ট করো। সবাই ভালোবাসা দিও। সবাই ভালো থেকো। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।